সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। জিয়াস অ্যাক্টিভিটিসের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ার বরকতে আমিও মোটামুটি ভালো আছি। ইট পাথরের শহর ছেড়ে আজ আমি উপস্থিত হয়েছি পল্লী এলাকায়। এই পল্লী এলাকার সবুজের সমারোহ যেন এক সৌন্দর্যের লীলাভূমি। এখানে আসার পর এখানকার নির্মল বাতাস এবং গ্রামীণ পরিবেশ আমার মনটাকে শীতল করে দিল। মিশুক যোগে চলছি, দুর্বার গতিতে এগিয়ে চলছে আমাদের মিশুক গাড়িটি। এই রাস্তার দুই পাশে আজকে যা দেখব তাই নিয়ে আলোচনা করব। চলার পথে যা দেখতে পেলাম, রাস্তার পাশে ভুট্টা চাষ হচ্ছে, পাশাপাশি এখানে ঘাস, গরুর খাবারের জন্য ঘাস চাষ করা হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে বরবটির চাষ অর্থাৎ সবজি চাষ হচ্ছে। পুকুর দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে, পুকুরে মাছ চাষ হয়, পাশাপাশি সেই পুকুরে আবার হাঁস পালন হচ্ছে, অর্থাৎ হাঁসের থেকে আমরা পাচ্ছি মাংস, অপর দিক থেকে ডিম, যা আমাদের পুষ্টির চাহিদা পূরণ করবে। মাঝে মাঝে আলুর ক্ষেতে কিছু আলু দেখা যায়, রাস্তার পাশে কিছু লাউ শাকের গাছ বা মাচা দেখা যাচ্ছে, সেই লাউ গাছগুলোতে লাউ ধরে আছে। আমাদের কৃষকরা যেন প্রতিজ্ঞাবদ্ধ, তারা আর 1 ইঞ্চিও জায়গা ফালে রাখতে চাচ্ছে না, তারা প্রত্যেকটা অংশ কৃষিকাজে ব্যবহার করবে। এখানে এই জলাভূমি দেখা যাচ্ছে, জলাভূমিতে আসলে মাছ চাষ হয়। এখানে ধানের ক্ষেত দেখা যাচ্ছে। গ্রামটাকে দেখে মনে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। এই পল্লী এলাকার মানুষ সাধারণত নিরীহ, সহজ সরল হয় এবং অতিথিপরায়ণ। আমরা এগিয়ে চলেছি, এগিয়ে যাব। আমাদের কৃষকরা আজ তারা প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে কীভাবে ফসল উৎপাদন করতে হয় সঠিকভাবে তারা ফসলটা উৎপাদন করতেছে এবং ফলনটাও সঠিকভাবে পাচ্ছে, যার কারণে আজ কৃষক লাভবান। আর কোনো সিন্ডিকেট না থাকার কারণে জমি থেকে সরাসরি ফসল ব্যবসায়ীদের মাধ্যমে ভোক্তার হাতে যাওয়ায় আমরা স্বল্প মূল্যেই অর্থাৎ ন্যায্য মূল্যে আমরা ফসলটা ক্রয় করে আমরা চলতে খাইতে পারতেছি। আমরা মাঝে মাঝে গ্রাম এলাকায় আসব, এখানকার বিশুদ্ধ বাতাস গ্রহণ করে মনটাকে শীতল করে নিয়ে যাব। গ্রামীণ এলাকায় এসে গ্রামীণ জনগোষ্ঠীর সাথে মিশে গ্রাম বাংলার ঐতিহ্যকে বুকে ধারণ করে চলে যাব।